দেশের যে মাটিতে মেদিনীপুরে জন্মেছিলেন মহীঋষিরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, এবং তারা কিন্তু পথ দেখিয়েছিলেন দেশের মানুষকে একটি অন্য ভারতবর্ষ গড়ে তোলার। আজ সেই মাটিতেই উপস্থিত হয়েছে রাহুল ফাউন্ডেশনের শিক্ষার্থীরা। এই এলাকার যে সকল পড়ুয়ারা রয়েছে তাদেরকে নতুন পথ দেখাবার 170 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মেদিনীপুর টাউনে বিদ্যাসাগর অডিটোরিয়ামে প্রায় 200 জনের উপরে যারা পড়ুয়া রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই সকল পড়ুয়াদের নতুন দিশা দেখাবার উদ্দেশ্যে। প্রথম এলাম। কোন ক্লাসে পড়ো? 10। কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এখান থেকে। খুব সোজা হয়ে গেল, অনেক কিছু শিখলাম এখান থেকে, জানলাম অনেক কিছু, কী নিয়ে পড়লে সুবিধা হবে। কখনো এসেছি না, আসা হয়নি। কতটা ভালো লাগলো? কি শিখলে? ভালো লেগেছে, শিখলাম যে আমরা তো এসব জানতাম না, নতুন নতুন অনেক কিছু শিখলাম। উনি বললেন যে প্ল্যান এ যদি সাকসেসফুল না হয় তো প্ল্যান বি রেডি রাখতে, শিখলাম, অনেক কিছু শিখলাম। ভীষণভাবে স্টুডেন্টদের কাছে খুব দরকারি বলেই আমার মনে হয়, কারণ মেদিনীপুর শহরে এই ধরনের আফটার এইচএস কোন সাবজেক্ট বা কোন বিষয়ে গেলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই সম্বন্ধে কোনো ধারণা নেই। তো রাহুল ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে সেটাকে আমি বলবো ভীষণ ভালো একটা উদ্যোগ, এবং আমি আশা রাখি এরা এবছরই নয় প্রতি বছরই এই ধরনের কাউন্সেলিং করাবেন স্টুডেন্টদেরকে, যাতে তারা তাদের নিজের ক্ষমতা বুঝে নিজের কোন দিকে গেলে বা কোন দিশায় গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বা রাজ্য বা দেশের গর্বের কারণ হয়ে উঠবে সেই ব্যাপারে সাহায্য করবে। এখানে সব ধরনের আলোচনাই হলো। পিছিয়ে পড়া আর্থিকভাবে যারা, তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ আছে যেটা ওনারা পরিষ্কার করে বললেন, এবং ওনাদের যে ব্যাপারটা আমার আরও বেশি ভালো লাগলো যে ওনারা শুধু ওনাদের কলেজের কথাই বলেননি, বিভিন্ন কোর্সগুলো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় আছে সেই সম্বন্ধেও একটা স্বচ্ছ ধারণা দিলেন। এই জন্য রাহুল ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। ভীষণ ভালো তো লাগলোই, আর এটা ভীষণ দরকার, কারণ এখনকার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা পরবর্তীকালে ওদের কেরিয়ারটা কী হবে সেটা নিয়ে ভীষণ ওরা চিন্তায় আছে যে কীভাবে আমরা বাবা মাকে হেল্প করতে পারবো, বা ওরা যেটা করছে যে পড়াশোনা করে একটা চাকরি, এটাই হচ্ছে আমাদের মেন। তো বাচ্চাদের খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে এটা করাতে। আমাদের তো স্টুডেন্টরা এসেছিলো ক্লাস 10, 11, 12 অনেক কিছু জানতে পারলো, এবং আমরাও ওদের অ্যাপ্রিসিয়েট করব যাতে রাহুল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে, আপনাদের ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করে, এবং আরও যে পদগুলো স্যার বললেন সেভাবে ল বা নার্সিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে যেরকম পড়তে চায়, এবং ওদের যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেখানেও আমরা সাহায্য করতে আমরা রাজি আছি। তো খুবই ভীষণ ভালো লাগলো। আমি বলবো যে এই ধরনের সেমিনার বারবার হওয়া খুব উপকারী, বিশেষত আমার মতো যে সমস্ত আমার যে ছাত্রছাত্রীরা তারা খুবই একদম প্রত্যন্ত গ্রামের বলতে পারেন বা মফস্বল এই বলা যায়, তারা সঠিক দিশা উচ্চ মাধ্যমিক পাস করার পর সঠিক দিশা দেখানোর জন্য আপনাদের সংস্থা খুব উপকার করলেন। আমি বলবো যে এই ধরনের সেমিনার যদি আরও অনেক ফাউন্ডেশন বা এই ধরনের ইনস্টিটিউটরা করেন, আমাদের প্রত্যন্ত গ্রামের এবং মফস্বলের ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে। আর ধন্যবাদ দেবো রাহুল ফাউন্ডেশনকে যে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। খুব আমরা এনরিচড হলাম, আমি শিক্ষক হিসাবে এবং আমার ছাত্রছাত্রীরাও খুব এনরিচড হলো যে ভবিষ্যতের দিশা বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে। যে সকল পড়ুয়ারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা হয়তো চিন্তায় রয়েছেন যে কোন পথে গেলে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আবার কেউ কেউ রয়েছেন যে কিভাবে তাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই জায়গায় তারা পৌঁছাবে। অতএব এই ধরনের চিন্তা ভাবনা থেকে, দুশ্চিন্তার মধ্যে থেকে তাদেরকে চিন্তামুক্ত করতে রাহুল ফাউন্ডেশনের এই উদ্যোগ, আর এবং এই উদ্যোগকে যাতে কোনো রকম পড়ুয়ারা দুশ্চিন্তার মধ্যে না থাকে এবং তাদের যে গন্তব্য, তাদের যে পথ, সেই পথ যাতে আরও সহজ সরল হয়, এইভাবেই তাদের জীবনের যে গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারে সেটা নিয়েই কিন্তু খোলা মনে আলোচনা হয়। আমরা তো এই ধরনের প্রোগ্রাম করে আমরা যথেষ্ট স্যাটিসফাইড, কিন্তু পশ্চিমবঙ্গ এমনই একটা জায়গা যেখানে এত কটা ডিস্ট্রিক্ট, সবকটা ডিস্ট্রিক্ট আমাদের পক্ষে কভার করা হয়তো সম্ভব হচ্ছে না।
এই নিট প্রত্যেকটা জায়গায় আজকে যদি 6 লাখ 7 লাখ স্টুডেন্ট যদি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 10 লাখের ওপর। এই 10 লক্ষ স্টুডেন্টকে কাউন্সেলিং আমরা করে উঠতে পারছি, আমরা যতটা পারছি এবছরে প্রায় আমরা 80 থেকে 90 হাজার স্টুডেন্টকে এই ধরনের গাইডেন্স দিতে পেরেছি। এই জন্য আমরা আমাদের অনারেবল চেয়ারম্যান মজুমদার স্যারের সহযোগিতার জন্য আমরা খুবই ওনার কাছে কৃতজ্ঞ কি উনি আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন। তা আমরা এখনও পর্যন্ত 5 to 10% স্টুডেন্টের কাছে পৌঁছাতে পেরেছি, তাদের একটা গাইডেন্স দেওয়ার সুযোগ পেয়েছি। এখনও কিন্তু 90% স্টুডেন্ট তাদের কাছে সে ধরনের কোনো গাইডেন্স নেই। তো সেই জায়গাটা একটা কিন্তু বড় গ্যাপ। এখানে স্টুডেন্ট কিন্তু এখনও কিন্তু ওরা ডিপ্রাইভড হচ্ছে, কী করতে হবে না করতে হবে সেটার সম্বন্ধে কিছু করতে পারছে না। আমি এক্সপেক্ট করবো যে এই ধরনের যে বড় বড় অর্গানাইজেশন আমাদের রাহুল ফাউন্ডেশনের মতো যারা আছেন তারা এই প্রচেষ্টায় এগিয়ে আসুন, এবং যে সৎ প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলেছি সে এই প্রচেষ্টা ওনারাও হাত বাড়ান। যাই হোক, আমরা আজকের এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে আমরা প্রায় 200 স্টুডেন্টকে এবং গার্জেন এবং টিচার যারা মিদনাপুরে আছেন তাদের আমরা একটা মেসেজ দেওয়ার যে চিন্তাভাবনা ছিল সেটা দিতে পেরেছি। এই জন্য আমরা হাইলি স্যাটিসফাইড। এটা আমরা চাই আস্তে আস্তে মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজমেন্ট হোক এবং সবারই মধ্যে এটা ছড়িয়ে যাক। একটা স্টুডেন্ট সে যেমনই মার্কস পাক 10+2 পর, সে 40% পাক বা 50% পাক বা 80% পাক, প্রত্যেকের জন্য কিন্তু আজকে প্রফেশনাল ওয়ার্ল্ডে দরজা খোলা আছে। তার জন্য কিন্তু একটা সঠিক রাস্তা আছে, সেই রাস্তায় সে যদি ঠিকমতো চলে তাহলে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু সুদৃঢ় হবে এবং সে একটা সঠিক রাস্তায় গিয়ে সঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারবে, নিজেকে একটা পুরস্কৃত হতে পারবে। আমরা এটাই সবাইকে বলছি, সবাইকে বোঝাচ্ছি, এবং এটা বুঝিয়ে আমরা এই ধরনের প্রোগ্রাম লাস্ট 4 ইয়ার্স ধরে বিভিন্ন জায়গায় করছি, নিজের স্টেটের মধ্যে করছি। ইভেন উই আর এক্সটেন্ডিং আওয়ার সাপোর্ট সার্ভিস টু আদার স্টেটস লাইক ঝাড়খণ্ড অ্যান্ড বিহার অলসো। আমার টিম সব জায়গাতেই এই কাজ করছে। আমাদের একটা সিএসআর অ্যাক্টিভিটিস, ইনিশিয়েটিভস, এবং এই কাজ করে আমরা কিন্তু সন্তুষ্ট কোথায় আমরা নিজেরা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসছে যে আমরা কিছু হলেও স্টুডেন্টদের জন্য কিছু করতে পারছি। যারা আজকে দেশের ভবিষ্যৎ তাদের জন্য আমরা কিছু করে উঠতে পারছি, তাদের সঠিক রাস্তা দেখাতে পারছি। ধন্যবাদ। এই ছাত্রছাত্রীদের নিয়েই আজকের এই বিদ্যাসাগর যে মঞ্চ মেদিনীপুর শহরে রয়েছেন সেখানে কিন্তু অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রায় 500 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। রাহুল ফাউন্ডেশন এই ধরনের অনুষ্ঠান আরও করবেন যাতে রাজ্যের বা দেশের সর্বস্তরের পড়ুয়ারা যাতে দুশ্চিন্তার মধ্যে না থাকে, যাতে সঠিক পথ তারা দেখতে পায়। মেদিনীপুর থেকে সুভাষ দাস, আর+।